শুভেচ্ছা, স্বাগত। সাথে আছে আমি বিকেপি। গ্রামে নয়, এবার শহরের আন্দোলনে মনোযোগ দিতে চায় বিএনপি, তাও আবার সেই যুগপৎ আন্দোলন। এর মাধ্যমে বর্তমান সরকারকে সরাতে চায় তারা। কিন্তু যুগপৎ কর্মসূচি দিয়ে কি করতে চায় বিএনপি? আওয়ামী লীগ সরকারের 14 বছর ধরেই আন্দোলন করছে বিএনপি। বিএনপি নেত্রী খালেদা জিয়া সাজা হওয়ার পর আন্দোলনের মাত্রাটা কিছুটা বেড়েছিল, কিন্তু কিছুদিন পর তা ঝিমিয়ে পড়ে। কখনো জিয়া পরিবারের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আন্দোলন, কখনো খালেদা জিয়ার মুক্তির দাবি। সাথে যুক্ত আছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ 10 দফা। কিন্তু বিএনপির কোনো আন্দোলনকেই পাত্তা দিচ্ছে না আওয়ামী লীগ। আইন অনুযায়ী জিয়া পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলার বিচার চলছে, দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তিও মেলেনি। আর তত্ত্বাবধায়ক সরকারের না ফিরতে আওয়ামী লীগ দৃঢ় অবস্থানে রয়েছে। আন্দোলনে কোনো ফল না আসায় শেষ পর্যন্ত খালেদা জিয়াকে বিশেষ সুযোগ দিতে সরকারের কাছে আবেদন করেছিল তার পরিবার, আর তাতেই সাড়া দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের নির্বাহী আদেশে কারাগারের পরিবর্তে নিজ বাড়িতে থাকতে পারছেন খালেদা জিয়া। এর বাইরে গত বছরের 10 ডিসেম্বর আন্দোলন নিয়ে বড় আলোড়ন তৈরি করতে পেরেছিল বিএনপি। তারা ঘোষণা দিয়েছিল 10 ডিসেম্বরের পর সবকিছু চলবে বিএনপি নেত্রী খালেদা জিয়ার নির্দেশে। হঠাৎ করে বিএনপি এত জোর কোথায় পেয়েছিল? এই প্রশ্ন দেশ জুড়ে ঘুরছিল, কারণ 2013 সালে হেফাজতে ইসলামের কর্মসূচির মধ্যে সরকারকে এইভাবে পদত্যাগের দিনক্ষণ বেঁধে দিয়েছিলেন তখনকার বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া। যে কারণে এবারে বিএনপির হুঁশিয়ারি সতর্কতার সাথে নিয়েছিল আওয়ামী লীগ সরকার। 10 ডিসেম্বর সরকার পতনের বিএনপির আন্দোলন ফ্লপ হয়েছিল। রমজান মাসে সীমিত আন্দোলন করেছিল বিএনপি। ঈদ শেষে আবারও আন্দোলনে নামার শখ কষছে বিএনপি, আবার সেই যুগপৎ আন্দোলন। তবে এবার শহরের আন্দোলনের বেশি মনোযোগ দিচ্ছে দলটি। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও যুগপৎ কর্মসূচিতে ফিরতে চাইছে বিএনপি। এবার জেলা, মহানগর বা বিভাগীয় পর্যায়ে বড় সমাবেশ, মানববন্ধন অথবা অবস্থান কর্মসূচি দিয়ে এর শুরু হতে পারে। এরপর আন্তজেলা বা বিভাগে রোড মার্চের মতো যুগপৎ কর্মসূচি দিতে পারে দলটি। যদিও হাতে খুব বেশি সময় নেই, কারণ 2 মাসের মধ্যে কোরবানির ঈদ। এর আগেই সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে শক্ত গণ আন্দোলন গড়ে তুলতে চাইছেন বিএনপির নেতারা। এজন্য এবার তৃণমূল পর্যায়ে কর্মসূচি কম থাকবে, বেশিরভাগ কর্মসূচি হবে মহানগর ও বিভাগীয় পর্যায়ে। যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঠিক করার প্রক্রিয়া নিয়ে বিএনপি শরিকদের মধ্যে অসন্তোষ ছিল। তবে এবার প্রথমে বিএনপি কর্মসূচির খসড়া তৈরি করবে, এরপর যুগপৎ আন্দোলনে যুক্ত দল ও জোটগুলোর সঙ্গে আলোচনা করে কর্মসূচি চূড়ান্ত করতে চায় বিএনপি। আজ এ পর্যন্তই। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।